প্রথমবারের মতো নিজেদের মাটি থেকে ইসরায়েলের ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও মিসাইল হামলা করে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, ট্রু প্রমিস নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও মিসাইল নিক্ষেপ করা হয়েছে। সিরিয়ার ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালাচ্ছে ইরান। নজিরবিহীন এই হামলায় যোগ দিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও হুথি বাহিনী। এসব হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক বিস্ফোরণ ঘটছে। জেরুজালেম ও তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়ে বাজছে বিমান হামলার সাইরেন। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা নিজেদের আকাশসীমায় 200টি ড্রোন শনাক্ত করেছে, বন্ধ করে দিয়েছে বিমান চলাচল। ইরানের এই হামলার পর লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। এদিকে ইরানের মিসাইল এবং ড্রোনগুলোকে ধ্বংস করার কাজে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সঙ্গে জর্ডানের বাহিনীও কাজ করছে। হোয়াইট হাউস ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি দিয়েছে। রবিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে ডাক দিয়েছে নেতানিয়াহু সরকার। অন্যদিকে ইরানের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাজ্য ও কানাডা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই শত্রুতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। সৌদি আরব ইরানের হামলার নিন্দা না জানালেও সব পক্ষকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন।